শরীর, ওকে ডেকে ডেকে সবসময় মদ খাওয়াবে। মা, মেলা তো শেষ হয়ে যাচ্ছে, কবে মেলা দেখতে যাবে? আমার কাছে কি টাকা আছে? তোর বাবার কাছ থেকে নিই তবে তো যাবো। আমি কিন্তু অনেক কিছু কিনবো, ঠোঁট পালিশ, নখ পালিশ, চুড়ি, ক্লিপ, হেয়ারব্যান্ড, খেলনা, আরো অনেক কিছু কিনবো। ঠিক আছে, তোর বাবা বাজার থেকে আসুক, এলে টাকা চাইবো। বাজারে যা জিনিসের দাম, পুরো পকেট ফাঁকা হয়ে গেল। ধুর, এই আজকে যা বাজার নিয়ে এসছি 1 সপ্তাহ চালাবে, হ্যাঁ আমাকে আর বলবে না। আইনতিকা, তোর বাবা বাজার থেকে এসে খুব রেগে গেছে, মনে হচ্ছে সব টাকা খরচা হয়ে গেছে, এখন চা যাবে না জানিস। ধুর, ভালো লাগছে না আর। তুমি রোদ থেকে এসেছো, এখানে বসে দিনই বসো। দাঁড়াও, তোমার লেগে আমি ঠান্ডা জল নিয়ে আসছি। বাবা তুমি কত খেমে গেছো, দাঁড়াও দাঁড়াও, আমি কামচা তো নিয়ে আসছি। কি ব্যাপার, মায়ের বেটিতে আজকে দুজনই আমাকে এত খাতির করছে। কোনোদিন তো বাজার থেকে এলে 1 গ্লাস জল পর্যন্ত দেয় না। আজকে একজন ঠান্ডা জল আনতে যাচ্ছে, একজন গামছা আনতে যাচ্ছে। কিছু তো ব্যাপার আছে মনে হয়। ভগবান ওদেরকে মনে হয় সুবুদ্ধি দিয়েছে, ওই জন্য মনে হয় আমাকে একটু খাতির করছে। ভালোই হলো। মা, কখন চাইবে কো পয়সাটা? তুই দেখছিস না তোর বাবা রেগে আছে, একটু ঠান্ডা জল খাওয়াই তারপর। তুই গামছা নিয়ে কি করছিস? তুমি বাবাকে ঠান্ডা জল খাওয়াচ্ছ? বাবা ঘেমে গেছে, বাবার ঘামটা মুছে দেবো বলে গামছা নিয়ে আসছি। তুমি কি একাই বাজাতে পারো বাবাকে, আমি কি বাজাতে পারি না? মেয়ে তো আমার থেকে এক কাঠি বাড়া। ঠিক আছে ঠিক আছে, চ নাও। ও বাবা, তুমি কত ঘেমে গেছো, বাইরে অনেক গরম না, তার জন্য আলো হয়ে গেছে। বাবা, আইনটিকা তো ভালোই অ্যাক্টিংটা করছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, কি হয়েছে? তোমরা আজকে এত আমাকে খাতির করছো, তেল লাগাচ্ছ, ঘরে কি তেল বেশি হয়ে গেছে? না না, সেরকম কিছু নয়, চাঁদ রাতে মেলা দেখতে যাব, কিছু লাগতো। আমি জানতাম তোমরা এরকমই কিছু একটা বলবে। একে কাজকর্ম নেয় কর, পয়সা করি সব শেষ, ওরা আবার যাবে চাঁদ রাতের মেলা দেখতে। একে তো আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, আবার চাঁদ রাতের মেলা। সবসময় শুধু নেয় আর নাই, এত যে সোনার কাজ করছো, কি করছো? 100 মিলে সোনা বিক্রি করলে তো 1 গাদা টাকা। কাজ না থাকলে কি সোনাগুলো হাওয়া থেকে আসবে? ওই সোনাগুলো বিক্রি করিতেই বাজার ঘাট এটা সেটা করছি, কত বিক্রি করব? আর কাজকর্ম নেই, লসও তো পেতে হবে, তবে তো বিক্রি করব। মনে হচ্ছে মেলা দেখার পয়সা আর পাবো না। মা, কি হবে এবার? তুমি দেবে কিনা বলো? বললাম তো আমার কাছে আর পয়সা করি নেয়, বাজার করে সব শেষ হয়ে গেছে। বেকার বেকার শুধু আমি ঘামটা মুছতে গেলাম, জানতাম এরকমই হবে। তোর আর ভালো লাগছে না। আমারও ভাল লাগছে না। কে ফোন করলো রে? বন্ধু? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। মা, আমরা কি আর মেলা দেখতে যাব না? যাবো তো বটি, তোর বাবা তো একটু পরে খেতে আসবে, তখন আমি কুলুপ কত্তরা করে দেবো। ও বলেছে টুসি, খেতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি দুপুরবেলায় মদ খেয়ে এসেছো? যখন আমরা মেলা দেখতে যাবো না পয়সা চাইছি, তখন বলছে নাই, এদিকে আমরা মদ মেরে এসেছি। আরে আমার ট্যাগ থেকে খরচা করিনি, ওই তখন আমার ফোন এসেছিল না, কাজ ফাজ নাই আর কি করব। বন্ধুরা বললো আয় আমার কাছে, তোকে মদ খাওয়াবো, তাই আমি ওদের টাকাতেই খেয়েছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না, আমি কি বুঝি না? তোমার বন্ধুদের কি দয়ার শরীর হয়ে গেছে যে তোমাকে ডেকে নিতে মদ খাওয়ালো? মা, তুমি ঠিক বলেছো, বাবা মিথ্যে কথা বলছে। তুই ঠিকই বলেছিস, ও মিথ্যা কথা বলছে। নিশ্চয়ের কাছে টাকা আছে, তার ওকে সবকিছু চেক করতে হবে। ওর বন্ধুদের সব দয়ার শরীর, ওকে ডেকে ডেকে সবসময় মদ খাওয়াবে। মা, ভালো করে চেক করো, ভালো করে চেক করো, নিশ্চয়ই আছে।
এই তো তোমার কাছে এত টাকা, তুমি সেই টাকা মিথ্যা কথা বলছিলে। মা আমি তোমাকে বলেছিলাম না। আরে এটা আমার টাকা নয় বন্ধু, ও আমার কাছে রাখতে দিয়েছে, কালকে ও আমার কাছ থেকে আবার নিয়ে নেবে। আমার বন্ধুরই হোক আর যারই হোক, আমাদের তো মেলা টাকার পয়সা হয়ে গেছে। তো কষ্ট করে টাকাটা বাঁচিয়ে রেখেছিলাম, সব নিয়ে চলে গেল রে। নেশাটাও কেটে গেল।